একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। এইটা মৌলানা নামের কলঙ্ক। বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। দুই একটা ভোট পাওয়ার জন্য অনেকে ইসলামিক নেতাও দাবি করে, দুই একটা ভোট পাওয়ার জন্য হিন্দুদের পূজায় গিয়ে শুকরিয়া আদায় করে। আমি এই যে পূজা আসতে পারলাম এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, বড় ঘৃণার সাথে কথাগুলো বলি। হযরত থানবীর এই কথা পড়ে গেল। হায়, মানুষ যদি তার জবানের গুনাহকে বন্ধ করতে পারতো, মানুষ যদি আল্লাহকে সময় মতো রাখতে পারতো, আমার মালিক খুশি হয়ে যেত। এই জন্য জবানে তালা লাগাইয়া দেন, গীবত বন্ধ করে দেন, শিরক বন্ধ করে দেন। আবার কেউ কেউ তো জবান দিয়ে আল্লাহ পাকের মহান হুকুম কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা সম্পর্কে আল্লাহ বলছেন রোজা ফরজ। কেউ কাউকে খুশি করার জন্য বলতেছেন। বাংলাদেশে রোজা আর পূজা হলো এক সমান। কোন কাতারের মুসলমান হলে রোজার সাথে পূজার উদাহরণ দেওয়া যায়। আবার কেউ তো এরকম একটা ভোট পাওয়ার জন্য, ভোটার নেশায়, নেতা হওয়ার নেশায়, ক্ষমতার নেশায় কেউ তো বলতেছে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, তারা হিন্দু ছিল, আমরা মুসলমান হয়েছি। হিন্দু মুসলমান ভাই মুহতারাম হাজিরিন, এজন্য আজকের আমার এই বয়ানটা প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা জাতির আমার এই বয়ানটা মনে রাখা দরকার। গুনাহের 5 দরজা, প্রথম দরজা হলো জবান। জবানটাকে বন্ধ করে দে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 18 নম্বর আয়াতে বলেন, ও নবী, উম্মতকে সতর্ক করেন মুখে যা আসে তা যেন না বলে। কেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও নবী, উম্মতকে শোনায় দেন আমি এরকম একজন ফেরেশতা সদা সর্বদা নিয়োজিত করেছি, বান্দা যা বলবে ফেরেশতা তাই লাগবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 2 জন ফেরেশতা তোমাদের কাঁধে আছে, খবরদার মুখে যা আসো তা তুমি বলো না। শুধু তাই না, আল্লাহ পাক বলেন তোমার মুখে তালা মেরে দেওয়া হবে।